আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ৬ তারিখ। আজকে যে পড়াটা ছিল পত্রিকা বাদে মোটামুটি সবগুলো পড়া হয়েছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই, তারপরে উপন্যাস, তারপরে নাটক, তারপরে উপাধি ছদ্মনাম, চরিত্র আর হচ্ছে উক্তি। আজকে এই টপিকগুলো পড়া হয়েছে। এখানে প্রচুর পড়াশোনা আছে যার জন্য পত্রিকাটা পড়ার সময় হয়নি। কালকে যেহেতু পড়াশোনা কম আছে, কালকের কবিগুলো মোটামুটি বলা যায় একটু ছোট, ছোট আছে। তো কালকে পত্রিকাটা পড়ে নিতে পারবো। জর্জের বাংলা বই থেকে বাংলা কথা সাহিত্য। এখানে উপন্যাসের একটা লিস্ট দেওয়া আছে। তো বিখ্যাত যে রাইটারগুলো আছে এগুলা তো ওইখানেই পড়া হয়ে যায়, এই জন্য ওইগুলা এখানে ইনক্লুড করা নাই। এখানে আছে যেগুলা সচরাচর পড়া হয় না, ওই টাইপের কবিগুলা। তো এখানে প্রায় প্রিভিয়াস প্রশ্নও আছে অনেকগুলা, আর এখানকার যে কবিগুলা সবগুলোকেই পড়ছি, সবগুলোই বারবার করে পড়ার চেষ্টা করছি। তারপরেও দুই একটা কবিতে একটু সমস্যা মনে হয় আছে। তো প্রিভিয়াস প্রশ্ন পড়ার সময় দেখলাম যে সবগুলোই অ্যান্সার করতে পারতেছি, ইজিলি হচ্ছে। দুই একটা কবি বাদে ওগুলোকে আরেকবার ভালো করে রিভিশন দিছি। তো এখানে প্রায় ৪৭টা প্রিভিয়াস প্রশ্ন আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, ওইগুলোও মোটামুটি ভালো করেই করছি। তারপরে আছে বাংলা নাটক। উপন্যাস এবং নাটক এই দুইটা বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। উপন্যাস এবং নাটক থেকে বিসিএস এ প্রশ্ন চলে আসে। তো এখানে নাটকের প্রথমে কিছু বেসিক কথাবার্তা আছে, তারপরে মূলত নাটকগুলো শুরু হয়েছে। নাটকটাতে পড়ার সময় যেটা দেখলাম যে নাটকটা একটু সমস্যা করতেছে ভালোই। কারণ এখানে যে কবিগুলো আছে মূলত এগুলা সচরাচর পড়া হয় কম। তো এইজন্যই আজকে সময়টা একটু বেশি লাগছে, যার জন্য পত্রিকাটা পড়া হয়নি। পত্রিকাটাও কিন্তু হিউজ পড়াশোনা আছে। তো এই জিনিসগুলা বারবার করে পড়ার পর, দাগিয়ে, দাগিয়ে পড়ার পর আবার কিছু, কিছু জিনিস একটু লিখছি। লিখেও পড়ার চেষ্টা করছি। তারপরে এখানে যেই প্রিভিয়াস প্রশ্নগুলো আছে ২৫ টা, এই ২৫ টা মোটামুটি ভালোভাবেই পড়ছি। বিখ্যাত চরিত্রগুলা জর্জের বাংলা বইয়ে এক জায়গায় করা নেই। তো এজন্য অগ্রদূত বাংলা বইটা থেকে পড়লাম হচ্ছে চরিত্রগুলা। এখানে এক পাতার মধ্যে সবকিছু দেওয়া আছে। সুন্দর করে সাজানো গোছানো আছে, যেগুলো পড়তে খুবই আরামদায়ক। সবকিছু এক জায়গায় পাওয়া যায়। তারপরে প্রিভিয়াস প্রশ্ন আছে মোটামুটি ৫৩ টা, যেগুলো মোটামুটি ভালো করেই পড়ছি। কারণ যেহেতু চরিত্র থেকেও মাঝে, মাঝে প্রশ্ন চলে আসে। চরিত্র একেবারে যে অখ্যাতগুলো আসে তা না। যেগুলো আমাদের পরিচিত কবির বিখ্যাত কাব্যগ্রন্থ, বিখ্যাত গ্রন্থগুলা যেগুলা, সেগুলো থেকেই কিন্তু আসে। কিন্তু ওগুলাই পারা যায় না। তারপর এখান থেকে আরেকটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে বিখ্যাত পংক্তি। তো এইখানে কিছু পংক্তি ছিল প্রথমে, যেগুলা পড়ছি। পড়ার পরে প্রিভিয়াস প্রশ্ন আছে মাত্র এখানে ২৭ টা। জাস্ট ওই ২৭ টাই পড়ছি এখানে। আর হচ্ছে এখানে পংক্তিগুলো পড়ার সময় কিছু, কিছু পংক্তি আগে থেকেই পারা যায় জানা। আর যেগুলা একটু সমস্যা এগুলাতে দাগ দিয়ে রাখছি। ওগুলাই একটু বেশি, বেশি করে পড়ছিলাম। তারপরে জর্জের বাংলা বই থেকে উপাধি ও ছদ্মনামটা পড়লাম। জর্জের বাংলা বইটা পড়লে একটা সুবিধা কি, এখানে হিউজ পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে, যেটা অগ্রদূতে একটু কম। অগ্রদূতে শুধু চাকরির পরীক্ষাগুলাই দেওয়া আছে। বিশ্ববিদ্যালয়ে প্রশ্নগুলো তেমন একটা ইনক্লুড করা নাই। তো এখন বিশ্ববিদ্যালয় প্লাস চাকরির সবগুলোই গুরুত্বপূর্ণ। এজন্য বেশি, বেশি প্র্যাকটিস যদি করা যায় প্রিভিয়াস কোয়েশ্চেনগুলা, তাহলে বেশি ভালো। তারপরে এখানে কবিদের উপাধি ছদ্মনাম। এখানে হিউজ পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে, যেগুলো পড়লে আসলে এই টপিকটা সম্পর্কে আর তেমন কিছু বাইরে থেকে পড়ার দরকার হয় না। তারপরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গ্রন্থগুলো আছে, এখানে ভাষা আন্দোলনের একটা ছক দেওয়া আছে। জাস্ট ওইটুকুই যদি ভালো করে পড়া যায়, তাহলেই একটা ভালো করা সম্ভব যদি প্রশ্ন আসে এখান থেকে। তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, এখানে গ্রন্থগুলো আলাদা হয়ে দেওয়া আছে।
নাটক আলাদা, উপন্যাস আলাদা। যেগুলা খুবই গুরুত্বপূর্ণ নাটকগুলা বা উপন্যাসগুলাই কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে এখানে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে প্রায় ৫৯ টা। তো এই চ্যাপ্টার ওয়াইজ যদি পড়াগুলো ভালো করে পড়া যায়, তারপরে যদি প্রিভিয়াস প্রশ্নগুলো একটু ভালো করে দেখা যায়, তাহলেই আসলে এই টপিকগুলো থেকে তেমন আর কিছু দরকার হয় না। এই জিনিসগুলো মনে রাখতে পারলেই ভালো করা সম্ভব। তো আজকে যেই টপিকগুলো ছিল, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। জাস্ট এই কয়েকটা টপিক থেকেই কিন্তু ৪ থেকে ৫ নাম্বার কমন চলে আসতে পারে। তো আজকের পড়াশোনাটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।